তো দেখো, আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যমিক 2025 ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো তোমাদের পূর্ণমান থাকছে 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট কিন্তু প্রশ্নপত্র পড়ার জন্য। বিভাগ ক, একের দাগে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 20 নাম্বার। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। সঠিক উত্তর হয়ে যাবে ঘ, আত্মজীবনী। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে ক, চলচ্চিত্রের সঙ্গে। বামবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে খ, উমেশ চন্দ্র দত্ত। হান্টার কমিশন গঠিত হয়। সঠিক উত্তর হবে গ, 1882 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। সঠিক উত্তর হবে ক, ডক্টর এম.জে. ব্রামলি। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়। সঠিক উত্তর হয়ে যাবে গ, 1865 খ্রিস্টাব্দে। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে খ, কোল বিদ্রোহে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। সঠিক উত্তর হয়ে যাবে খ, 1858 খ্রিস্টাব্দে। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন। সঠিক উত্তর হয়ে যাবে খ, লর্ড ক্যানিং। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে গ, 1875 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো। সঠিক উত্তর হয়ে যাবে খ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন। সঠিক উত্তর হয়ে যাবে খ, সি.ভি. রমন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে খ, 1905 খ্রিস্টাব্দে, আর 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে খ, যুক্তপ্রদেশে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে খ, 1920 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে খ, লীলা নাগ। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে খ, কমলা দেবী চট্টোপাধ্যায়। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে গ, গান্ধীজি। নেহরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে ঘ, 1950 খ্রিস্টাব্দে। ভারতের লৌহ মানব বলা হয়। এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বিভাগ খতে থাকছে তোমাদের শর্ট প্রশ্ন। দেখো, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন? এটা হয়ে যাবে রিচেল কারসেন। উলগুলন কথাটির অর্থ কি? এটা হয়ে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো, ঠিক ভুল সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো এটা হয়ে যাবে ঠিক। ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা। তো দেখো, ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা, এটা হয়ে যাবে ভুল। বাংলায় লাইনটা প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটিও ভুল। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, তো ভুল। তো প্রথমটা ঠিক, বাকি তিনটা ভুল। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। জীবনের জলসাঘরে, তো জীবনের জলসাঘরে লিখেছেন মান্না দে। নুরুলউদ্দিন রংপুর বিদ্রোহ দিগদর্শন হয়ে যাবে মার্শম্যান, আর অ্যান্টি সার্কুলার সোসাইটি হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে, স্তম্ভগুলো তোমরা ভালো করে মিলিয়ে নিবে। তারপরে দেখো, উপবিভাগ 2-4 মধ্যে থাকছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তোমরা এগুলো প্র্যাকটিস করে নিবে। তারপরে দেখো, ব্যাখ্যা ও বিবৃতি। স্যার উইলিয়াম জোন্সকে প্রাচ্যবাদী বলা হয়। তো স্যার উইলিয়াম জোন্সকে কেন প্রাচ্যবাদী বলা হয়? তো দেখো, এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 2। তিনি প্রাচ্য সংস্কৃতির প্রতি আস্থাশীল ছিলেন এবং প্রাচ্য সংস্কৃতির বিস্তারের জন্য মত প্রকাশ করেছিলেন বলে। এরপর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে। তারপর দেখো, 20 শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3। তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। তারপর দেখো, নারীদের বিপ্লবী আন্দোলনে বাংলা এগিয়ে ছিল। তো এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 1। বাংলায় নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। এরপরে বিভাগ গতে তোমাদের 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। বিভাগ খতে থাকে তোমাদের 4 মার্কের প্রশ্ন, 4-6 24 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো রেডি করে যাবে। তারপরে দেখো, বিভাগ মতে তোমাদের থাকছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3টি 5 মার্কের 8 মার্কের বড় প্রশ্ন থাকবে, যার মধ্যে একটি করতে হবে। প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।